করেছিলেন, যারা ৭১-এর ভুল রাজনীতির কারণে এই দেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল, যারা জাতির সাথে বেইমানি করে ৮৬ নির্বাচনে আওয়ামী লীগের সাথে ৭৮ নির্বাচনে অংশগ্রহণ করেছিল, যারা ৯৬ সালে আওয়ামী লীগের সাথে এক মঞ্চে গিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল, যারা বিগত সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসনের তলে থেকে দলকে সংগঠিত করেছিল, সেই লেবাসধারী দলটির নেতৃত্বে বলা হচ্ছে সোহাগ ভাই খুন কেন তারেক জিয়া জবাব চাই। তারেক জিয়া লন্ডনে, সোহাগ খুন হয়েছে ঢাকাতে। তারেক জিয়ার কি অপরাধ? তারেক জিয়াকে জবাবদিহি করতে হবে বলেন আপনারা। সংগ্রামে উপস্থিতি, দীর্ঘ ৭০ বছর আমরা আন্দোলন করেছি একটি নির্বাচনের জন্য। ৭০ বছর মেম্বার ভোট হয় নাই, চেয়ারম্যান ভোট হয় নাই, এমপি ভোট হয় নাই। আমরা ভোটের অধিকারের জন্য আমরা ৭০ বছর আন্দোলন করে ৫ই আগস্ট খুনি শেখ হাসিনাকে তার স্বামীর কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। জনগণের মূল দাবি হচ্ছে এই সরকারের অধীনে সবার আগে একটি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু ওই গোষ্ঠীটি যারা ইসলামের কথা বলে ব্যবস্থার টিকিট বিক্রি করে, তারা চায় না বাংলাদেশে এই মধ্যে নির্বাচন হোক। এই নির্বাচনটাকে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে তারা একটি এজেন্টের সাথে হাত মিলিয়ে সারা দেশে কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। তারা বুঝতে চাচ্ছে এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ নাই। এই কথাটা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, আন্তর্জাতিক দুনিয়াকে বোঝানোর জন্য, নির্বাচন না হওয়ার জন্য যে নীলনকশা, সেই নীলনকশার অংশ হিসেবে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে যে কোনো বিষয় ব্যক্তিগত মারামারি, সেখানে লেখা হচ্ছে বিএনপি বিএনপি মারামারি। আজকে পারিবারিক দ্বন্দ্ব, সেখানেও বলা হচ্ছে যে বিএনপি বিএনপি দ্বন্দ্ব। অথচ গত ২ দিন আগে আমরা দেখলাম জলালগঞ্জ থানা জামাতের যে যুব বিভাগ, সেই যুব বিভাগের সভাপতি নুরুল আলম, সেই নুরুল আলম তার ভাইরা সহ তার অপর ভাইদেরকে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানো হয়েছে। অথচ কোনো মিডিয়া বলে নাই যে জামাতের নেতাদের দ্বারা তার সাধারণ পরিবারের বাইরে আহত হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, নিরস্বরিত জায়গা নিয়ে ২ গ্রুপের মারামারি হয়েছে, সেখানে জামাতের সম্পৃক্ততা আছে। অথচ প্রতিটি কথায়, প্রতিটি কথার সাথে আজকে বিএনপিকে আজকে সম্পৃক্ততা করা হচ্ছে। এটা পরিকল্পিত ভাবে, কারণ উনারা জানে যদি নির্বাচন হয় উনারা কতটি আসন পাবে উনারা ভালো করে জানে। সেই কারণে তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। উনারা জানে নির্বাচন হওয়ার পরে জনগণ ওনাদেরকে প্রত্যাখ্যান করবে। জনগণের আস্থার প্রতীক তাদের শীষকে জনগণ বেছে নিবে। সেই কারণে ওনারা চায় না বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হোক। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই কারণে তারেক রহমানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র। একইভাবেই দীর্ঘ ১৭ বছর যিনি নিরসরাইতে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মিছিল মিটিং করেছেন, নেতৃত্ব নিয়েছেন, সেই নেতা নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে একে সূত্রে গাঁথা এই ষড়যন্ত্র অব্যাহত হবে। কারণ নুরুল আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে হামলা করে মামলা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। নুরুল আমিন চেয়ারম্যানের উপর যত হামলা করা হয়েছে, যতই মামলা করা হয়েছে, জনগণ উনাকে বুকে টেনে নিয়েছে। নুরুল আমিন চেয়ারম্যান জনগণের নেতায় পরিণত হয়েছে। এই বিশ্ববাসী জানে আগামী জাতীয় নির্বাচনের নমিনেশন নুরুল আমিন চেয়ারম্যান সাহেব পাবে। সুস্থ নিরপেক্ষ নির্বাচন হলে নুরাশাইতে নুরুল আমিন চেয়ারম্যান সাহেব এমপি হবে। যারা দলীয় নেতা, দলের নেতাদেরকে খুশি করার নেতা হয়, সেই সকল নেতাদের গায়ে জ্বালা নুরুল আমিন চেয়ারম্যান কেন এত তাড়াতাড়ি এত বড় নেতা হয়ে গেলেন? জনগণ কেন তাকে এত ভালোবাসে? আমরা যারা নেতাদের নেতা দাবি করি, আমাদেরকে কেন জনগণ ভালোবাসে না? আপনাদের ভালোবাসাটাই হচ্ছে নুরুল আমিন চেয়ারম্যানের জন্য কাল। যেই কারণে তারা আজকে কেন্দ্রের কাছে বারবার নালিশ দিচ্ছে নুরুল আমিন চেয়ারম্যানকে যারা বহিষ্কার করা হয়। সংগ্রামী উপস্থিতি,
নুরুল আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে যদি কোনো সাংগঠনিক ব্যবস্থা অন্যভাবে নেওয়া হয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ থাকবে। আমরা বিগত 17 বছরের মোশাররফের লাল চক্ষুকে আমরা ভয় পাই নাই। সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগের সেই লাল চক্ষুকে আমরা ভয় পাই নাই। আমরা সকল প্রকার ষড়যন্ত্রকে, সকল প্রকার ভয়ভীতিকে জয় করে রাজপথ আমাদের দখলে ছিল, এখনো রাজপথ আমাদের দখলে আছে। নুরুল আমিন চেয়ারম্যানকে নমিনেশন না দেওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে রাজপথ আমাদের দখল থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কষ্ট করে এখানে এসেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নুরুল আমিন চেয়ারম্যানকে নমিনেশন না দেওয়া পর্যন্ত, বিজয় করে পার্লামেন্টে না পাঠানো পর্যন্ত রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।